বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইউটিউবার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি সিম দিয়ে কাতলা মাছের রান্না। এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো সিম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি কিভাবে আলু আর সিমটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। নিয়েছি 4 পিস কাতল মাছ আর মাছটাকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি ভাজার জন্য। আরও লাগছে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 4-5টা মাঝখান থেকে ফালি করা কাঁচামরিচ আর প্রয়োজন মতো ধনেপাতা কুচি। মশলার মধ্যে লাগছে আদা বাটা 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন, মরিচ গুঁড়া 1 টিস্পুন, হলুদ গুঁড়া 3/4 টিস্পুন, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন আর জিরা গুঁড়া 1/2 টিস্পুন। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল ইউজ করেছি, আপনি চাইলে কম বেশি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পর আমি বাকি সব মশলাগুলোকে একসাথে অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করছি যেন মশলাগুলো পাতিলের তলায় লেগে না যায়। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। এখন আমি সিম আর আলুগুলো অ্যাড করে দিলাম। ভালো করে সিম আর আলুকে মশলার সাথে মিক্স করে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। ভালো করে 2-3 মিনিট কষিয়ে দিব। অ্যাড করছি কেটে রাখা টমেটোগুলি। নেড়ে চেড়ে রান্না করছি আরও 3 মিনিট। অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। নেড়ে চেড়ে রান্না করছি বলক আসা পর্যন্ত। অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মাছগুলি। মাছটা ভাজতে দেখালাম না কারণ আমরা কম বেশি সবাই মাছটা ভাজি করতে পারি। এখন ঢাকনা দিয়ে রান্না করছি 5 মিনিট। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচগুলি। এখন ঢাকনা দিয়ে রান্না করব সিম আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার সিম রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন অ্যাড করছি কেটে রাখা ধনেপাতা কুচি। এখন 2 মিনিট রান্না করছি। 2 মিনিট রান্না করে চুলার জালটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সিম আর আলু দিয়ে কাতল মাছ রান্না। সিম দিয়ে মাছটা রান্না করে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।